الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি আর এই ঈমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের যত সিদ্ধান্ত আছে আমি আপনি দুনিয়াতে যা কিছু করছি এই প্রত্যেকটা কাজের ভালো কাজের ভালো প্রতিদান মন্দ কাজের শাস্তি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে ঈমানের উপর ভিত্তি করেই দিবেন যারা ঈমানওয়ালা মুমিন যারা হবে তারা ভালো কাজের প্রতিদান পৃথিবীতে যেমন পাবে পরকালেও তারা পাবে পক্ষান্তরে যারা ঈমানদার না তারা ভালো কাজের প্রতিদান পৃথিবীতে পাবে আখিরাতে তারা ভালো কাজের প্রতিদান সেখানে পাবে না এজন্য আমাদের একটু বোঝা উচিত এবং আমাদের জানাও উচিত মুমিনের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন বিভিন্ন সূরাতে। বিভিন্ন সূরার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন। এমনকি একটা নির্ধারিত সূরা আছে যে সূরাতে প্রথম 10টি আয়াত অবতীর্ণ করে 7টা আয়াতের মধ্যেই মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন। সূরা আল মুমিনুন যেটা আছে, এই সূরাটাকে নামকরণ করা হয়েছে এই নামেই। আরো একটা সূরা আছে যে সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন, যেখানে মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলা আছে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুনাফিকদের আলামতের কথা আছে, মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা আছে, কিন্তু বিশেষ করে এই সূরাতে আল্লাহ তাআলা আলোচনাও করেছেন, সূরার নামকরণটাও করা হয়েছে মুনাফিকুন বলে। কোরআনুল কারীমের আরো একটা সূরা আছে সূরাতুল কাফিরুন। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কাফেরদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, তবে এই সূরাতেও আছে এবং এই সূরাটার নামকরণ করা হয়েছে কাফেরদেরই নামে। আজকে যে সূরার প্রথম আয়াত দুটো তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন, সূরা আল মুমিনুনের যে প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা বিশ্বাসী যারা। অর্থাৎ সফল তারাই হয়েছে যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, ভালো কাজের প্রতিদান, মন্দ কাজের শাস্তি পেতে হবে এটাকে বিশ্বাস করে, এরা সফল। আর মুমিনদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। বিশেষ করে 7টা বৈশিষ্ট্যের কথা এই সূরাতে উল্লেখ করা হয়েছে। আজকে 7টা বৈশিষ্ট্য একসাথে আলোচনা করা সম্ভব না, একটা বৈশিষ্ট্যের কথা শুধু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দেখুন, এই সূরাটা অবতীর্ণ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। একদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসা আছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৌমাছির গুঞ্জনের মতো একটা আওয়াজ হঠাৎ আমরা শুনতে পেলাম। মৌমাছি যখন ঝাঁকে ঝাঁকে আসে তখন একটা আওয়াজ হয়। ওহী অবতীর্ণ হওয়ার বিভিন্ন পদ্ধতি ছিল, এর মধ্যে একটা হলো হাদিসে আসছে মৌমাছি যখন আসে তখন মৌমাছির আওয়াজের মতো একটা আওয়াজ। এই মৌমাছির আওয়াজের মতো আওয়াজ যখন শুনলেন সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কিবলামুখী হয়ে গেলেন, ঘুরে বসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরে তখন বললেন, এইমাত্র আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত অবতীর্ণ হয়েছে, এর মধ্যে প্রথম আয়াত ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তারা যারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলাকে। মুহতারাম হাজিরিন,
এখন এই মুমিনদের সফলতার কথা আল্লাহ তাআলা বললেন। এখন মুমিন কে, মুমিনের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। আমরা সবাই জানি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে নামাজ। মানুষের উপর ঈমানের পরে যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। সে নারী হোক কিংবা পুরুষ, যে কোনো জায়গায় সে থাকুক না কেন, শহরে, গ্রামে, পৃথিবীর যে কোনো প্রান্তে, জলপথে, স্থলপথে, আকাশপথে, যেখানেই সে থাকুক, নামাজ তাকে পড়তে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে। ঈমানের পরে এই ইবাদত বাধ্যতামূলক। গরিব দুঃখী সবাই, যখন সে বালেগ হবে, নারী পুরুষ, তখন থেকেই তাকে নামাজ পড়তে হবে। এই ফরজ ইবাদতটা আমরা নিজেরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের পরে আমার দাসত্বের প্রথম বৈশিষ্ট্য যেটা নামাজ, এটা আমরা পড়ি না। নামাজের ব্যাপারে শুধু গাফলতি, উদাসীনতা নয়, নামাজটাকে আমরা এটাকে উপেক্ষা করি, এটাকে আমরা ছেড়েই দিচ্ছি। অথচ নামাজ হচ্ছে একটা মুমিনের পরিচয়ের অন্যতম একটা মাধ্যম। মুমিন নামাজ পড়বে, আর যে মুমিন না সে নামাজকে ছাড়বে। হাদিসে তো আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে নামাজটা ছেড়ে দেয় তাকে কুফরি বলা হয়েছে। এখন আমরা অজুহাত পেশ করি যে সকালবেলা, ভোরবেলা উঠতে পারি না, আমাদের কাজের ব্যস্ততা, দিনের শেষে ক্লান্তি, এত ক্লান্ত হয়ে যায় যে শরীরটা চলে না, সবশেষে একেবারে খুব ঘুমে, এতটাই ঘুমের ঘরে নিমজ্জিত হই, এসাও যায়, ফজরও যায়, জোহরে কাজের খুব চাপ, বহু অজুহাত আমাদের আছে। অথচ দেখবেন নামাজের সময়গুলোকে এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন যে মানুষের কাজে কোনো ব্যাঘাত হওয়ার কথা না। ফজরের নামাজ থেকে নিয়ে যোহর পর্যন্ত লম্বা দীর্ঘ একটা সময়, যে সময় কাজ করতে কোনো সমস্যা নেই। যোহরের সময়ের জন্য প্রত্যেকটা অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় 1 ঘন্টার জন্য একটা সময় দেওয়া হয় যাতে মানুষ দুপুরে খাবারটা খেতে পারে। সে 1 ঘন্টার মধ্যে যেমন দুপুরে খাবার খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে যোহরের নামাজটাও পড়া যায়। আমরা ঠিকই দুপুরের খাবারটা গ্রহণ করছি, কিন্তু নামাজটা পড়ছে না। কিছু মানুষ তো এমন আছে দুপুরের খাবার গ্রহণ করে কিন্তু নামাজ সে পড়ে না। দুপুরের খাবার গ্রহণ করে শরীরের শক্তি এটা যেন বৃদ্ধি পায়, পেটের ক্ষুধাটা যেন চলে যায়, সেজন্য দুপুরের খাবারটা গ্রহণ করছে। যোহরের নামাজ পড়ে সে যে আল্লাহ পাকের প্রিয় হতে পারে, যোহরের নামাজের কারণে, যোহরের নামাজ আদায়ের মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সেই জিনিসটা মাথায় নেই, বা এটাকে অবহেলায়, হেলায় ফেলায় এটাকে বাদ দিয়ে দেয়। এটাকে এত বেশি গুরুত্বই দেয় না।
এই জন্য রাসূল এই কথা বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই যে কথা বলছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করছে। কারণ সে জানে নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, নামাজ জান্নাতের চাবি। আবার সে নিজেকে মুমিন দাবি করে, তো মুমিনের যে বৈশিষ্ট্য সেটা তার মাঝে নাই, প্রথমটাই নেই, নামাজ। এই নামাজটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে গুরুত্ব এতটাই দিয়েছেন, দেখো নামাজ কখনো ছেড়ো না। যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো, বসে পড়ার শারীরিক সক্ষমতা যদি না থাকে শুয়ে পড়ো, তবুও নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্যের আলোচনা করতে গিয়ে প্রথমটা বললেন, তার মুমিনের প্রথম যে বৈশিষ্ট্য হবে, নামাজ তো পড়বে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজ তো পড়বে। একজন মুমিন নামাজ ছাড়বে এটা কল্পনাও করা যায় না। ঈমানদার নামাজ ছাড়বে এটা কখনো কল্পনা করা যায় না। আল্লাহ বলছেন নামাজ তো সে পড়বে, তবে নামাজের প্রতি সে বড় যত্নশীল হবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম, যারা ঈমানের বৈশিষ্ট্য এটা যে মুমিন সে নামাজের প্রতি বড় খুশু ও খুদু হবে, নামাজটাকে বড় যত্ন সহকারে সে নামাজ পড়বে। এখন খুশু এবং খুদু কাকে বলে? এই নামাজ, যে নামাজ আমি আপনি পড়ছি, নামাজের মধ্যে একটা ধ্যান থাকবে, নামাজের প্রতিটা রুকনকে ধীর স্থির ভাবে আদায় করা হবে, যে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেন, তুমি ইবাদত এভাবে করো, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, নামাজ এভাবে পড়ো, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এমনটা না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন একটা ভাবনা তোমার হৃদয়ে নিয়ে আসো যে তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখছেন। আল্লাহকে আমি দেখছি, এই ভাবনাটা আমার ভেতরে আনতে বলা হচ্ছে। স্বাভাবিক, যখন আপনি আমরা যখন নামাজে দাঁড়াই, তখন যদি এই ভাবনাটা নিয়ে আসে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন নামাজের মধ্যে একটা ধ্যান পয়দা হবে, নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে। আমরা তো নামাজের প্রতি মনোযোগী হই না, নামাজের প্রতি মনোযোগ এক শ্রেণী তো আছে, নামাজের প্রতি গুরুত্বই নেই, নামাজই পড়ে না। আরেক শ্রেণী আছে নামাজ পড়ে, কিন্তু তার নামাজের মধ্যে এতটাই অবহেলা, এতটাই অযত্ন, এতটা গুরুত্বহীন যে আসছে মসজিদ বাস পড়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি এভাবে নামাজ পড়ো যেন তোমার নামাজটা, তুমি যে দাঁড়ালে আল্লাহ তাআলার সামনে, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। আমাদের সবাইকে তো আল্লাহ দেখছেন,
তো নামাজে যখন দাঁড়ানো হয় তখন এই ভাবনাটা নিয়ে আসে। অন্য একটা হাদিসে আসছে, সল্লু সলাতান মুআদ্দিআন, সল্লু সলাতান মুআদ্দিআন। রাসূল বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি যখন নামাজটা পড়ো, তুমি এটাকে তুমি কল্পনার জগতে নিয়ে আসো, এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটাই তোমার জীবনের শেষ নামাজ। আমরা এখানে জুমার নামাজ পড়তে এসেছি, এই যে আসলাম জুমার নামাজ পড়বো, আমরা কেউ জানি না যে শেষ পর্যন্ত পড়াটা হবে কিনা, বা এখন যারা জুমার নামাজ পড়বো আসরের নামাজটা পড়তে পারবো কিনা। কারণ আমার তো মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। সেজন্য রাসূল বলছেন যে প্রতিটা নামাজ তোমার জীবনের শেষ নামাজ, এটা তুমি ভাবনায় নিয়ে আসো, এটাই সত্য। দেখবেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করার ঘন্টা 2 আগে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয় যে আজ রাত এতটা বাজে আপনার মৃত্যু, আপনার যে সিদ্ধান্ত, আদালত কর্তৃক যে সিদ্ধান্ত হয়েছে এটা এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে, আপনি যা যা করে নিতে পারেন। তখন সে মানুষটা যখন দাঁড়ায় নামাজে, সে অঝরে কাঁদে, খুব বিনয়ের সাথে নামাজটা পড়ে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে নামাজটা পড়ে। কারণ তখন সে জানে, তখন সেটা বুঝে যে আমার কিছুক্ষণ পরেই তো আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যে রায়টা আসছে সেটা কার্যকর করা হবে, এটা আমার জীবনের শেষ নামাজ। তখন সে ধ্যানের সাথে, খুব ধ্যানের সাথে রুকু করে, সিজদা করে, সব সে করে, অত্যন্ত মনোযোগের সাথে সে নামাজ পড়ে। কিন্তু মেরে তারা ভাই বুজুর্গ, আমরা আমাদের নামাজের প্রতি আমাদের প্রথমত গুরুত্ব নাই, দ্বিতীয়ত নামাজের প্রতি আমাদের যত্ন নাই। গুরুত্ব না থাকার কারণে নামাজ থেকে দূরে সরে আছি। আর যারা নামাজ পড়ে, নামাজের প্রতি যত্নশীল না হওয়ার কারণে আমাদের নামাজ শুধুমাত্র লোক দেখানো হচ্ছে। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন অলসতার মতো দাঁড়াও, এটা মুনাফিকের একটা লক্ষণ। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা আল্লাহকে স্মরণ করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জুমার দিন, এটা তো আমি সবসময় বলি, প্রত্যেকটা মসজিদে যে পরিমাণ মুসল্লি জুমার দিনে হয় একদম ভরপুর হয়ে যায়। এই মানুষগুলো অন্যান্য নামাজে কোথায় থাকে? অন্যান্য নামাজে সে মানুষগুলো কোথায় থাকে? অথচ তারা হাজির নামাজ 5 ওয়াক্ত নামাজই ফরজ, 5 ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা ফরজ করেছে। আমরা নামাজের প্রতি কতটা, প্রথমত দূরত্ব, দ্বিতীয়ত হচ্ছে অযত্ন। গুরুত্ব না থাকার কারণে দূরত্ব বাড়িয়ে দিয়েছি, আর যত্নশীল না হওয়ার কারণে এই নামাজ, আপনার আমার নামাজ আরেকটা জায়গাতে আসছে। মানুষ যখন মসজিদে প্রবেশ করে তখন মসজিদের গেইটে বা মসজিদের আঙিনায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। সেখানে নাকি এরকম পাপের বোঝা রেখে দেওয়া হয়। যার নামাজটা যতটা যত্ন সহকারে হয়,
তাকে গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যত্ন সহকারে নামাজ না হওয়ার কারণে তাকে তার পাপের বোঝাটা তার মাথায় আবার দিয়ে দেওয়া হয়। কিন্তু মেরে মুহতারাম ভাইয়ের বুজুর্গ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ নামাজের প্রতি গুরুত্ব ছিল, অথচ আমি আপনি ঈমানদার বলে দাবি করি। আমি আপনি নামাজই পড়ি না। এই কথাটা তো আমি প্রায় সময় এটা এভাবেই বলি। আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামী হুকুমত চালু হোক, এটা আমরা চাই। আমরা সৎ নিষ্ঠা এগুলি পছন্দ করি, কিন্তু নিজেরাই তো নামাজ পড়ি না। আল্লাহ তাআলার যে বিধান, ইমানের পরে গুরুত্বপূর্ণ এবং প্রধান বিধান যেটা নামাজ, এটাই তো পড়া হয় না। যে ইমান আপনাকে নামাজের প্রতি গুরুত্ব বাড়ায় না, যে ইমান আপনাকে নামাজের প্রতি যত্নশীল করে না, সে ইমান কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এই ইমান কিভাবে আমাকে আপনাকে বিপদ আপদ থেকে নিরাপদে রাখবে? অথচ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক তৈরি হয়। আমরা মসজিদে আসলেই আমাদের সময়ের গুরুত্ব বেড়ে যায়। মসজিদে আসলেই সময়ের গুরুত্ব এত বেশি বেড়ে যায় যে এখনো হচ্ছে না। এদিক সেদিক তাকাই, মসজিদে একেবারে শান্তভাবে বসতে পারি না। মসজিদে আসলেও কথা শেষ হয় না। মুহতারাম হাজির, এটা খুবই খারাপ জিনিস। খায়রুল বাকাই ফিদ দুনিয়া মাসাজিদুহা ওয়া শাররুল বাকাই ফিদ দুনিয়া আসওয়াকুহা। রাসূল বলেন, উৎকৃষ্টতম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদ আমাদের সময় দেওয়া হয় কম। নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। সেই বাজারে আমাদের আড্ডা, সেই বাজারে আমাদের সময় দেওয়া। ব্যবসায়ীরা ব্যবসা করতে বসেন, ক্রেতা সে ক্রয় করতে যাবেন, বাকিরা কেন বাজারে থাকবে? বাকিরা কোন কারণে বাজারে থাকবে? মসজিদগুলোকে আমরা বিরাম ভূমিতে একেবারে এটাকে এমন একটা অবস্থায় পরিণত করা হয়েছে, না, জুমার দিন ছাড়া অন্য ওয়াক্তে নামাজ পড়তে মুসল্লির সংখ্যাটা একেবারেই কম। অথচ আমরা বলি মুসলিম। আল্লাহ তাআলা ইমানদারের বৈশিষ্ট্যের কথা বলতে এটা বললেন, তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ তো পড়বেই। নামাজ ছাড়া তো মুমিন হওয়া যায় না। অনেকে মনে করেন, বলেন যে হ্যাঁ আমি তো মুমিন। আরে ভাই, নামাজ আছে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে আলোচনা করতে গিয়ে মুমিনের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে সে যত্নশীল হবে, খুশু ধ্যানের সাথে একাগ্র চিত্তে নামাজ পড়বে। এটা বলা হয় না সে নামাজ পড়বে। নামাজ তো বাধ্যতামূলক। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরই হচ্ছে নামাজ। নামাজ আদায় করা ছাড়া মুমিন, প্রকৃত মুমিন হওয়া যায় না। আদমশুমারির মুমিন হওয়া, ইমানদার হওয়া আর প্রকৃত ইমানদার বা মুমিন হওয়া এক জিনিস নয়। আর নামাজের ধ্যান খেয়াল কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরামকে বলতেন, আস-সালাত আস-সালাত আস-সালাত। নামাজ, নামাজ। নামাজটা কেন? মানুষ 5 বার যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়।
তখন তার ভাবনা আসে আল্লাহ আমাকে দেখছেন। মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসবে, একে অন্যের সাথে দেখা হবে, একই কাতারে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সমাজের সব শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে যাবে, কোনো ভেদাভেদ নাই। ঐক্য, একনিষ্ঠতা, একাগ্রতা, নিয়মানুবর্তিতা সবকিছুই নামাজের মধ্যে আছে। নামাজ ছাড়া জীবনটা সুশৃঙ্খল হয় না। নামাজ, ফজরের নামাজ যে ব্যক্তি যার পড়তে হবে, সে অবশ্যই রাতে আগে ঘুমাতে হবে, শেষ সাথে তাকে উঠতে হবে। দিনের প্রথম একেবারে ভোরবেলায় তাকে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। স্বাস্থ্যের উপকার, স্বাস্থ্যের জন্য এটা বড় উপকার। কিন্তু মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই নামাজ আমাদের মধ্যে নেই। এই জন্য আল্লাহ বলেন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজের প্রতি এতটাই গুরুত্ব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, ওনার পায়ে একটা বর্ষার আঘাত লেগেছে, বর্ষার যে ফল সেটা বের হচ্ছে না। লোকেরা বললো এটা বের করা যায় কখন? তখন পরামর্শ দিল উনি যখন নামাজে দাঁড়ায় যায় তখন চেষ্টা করা যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দাঁড়ালেন, উনি যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পর দুজন মিলে টান দিয়ে বর্ষার ফলটা বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই টের পেলেন না। নামাজের প্রতি এত গুরুত্ব ছিল। আর আমরা তো এখন মাশাআল্লাহ আমাদের অবস্থা এমন, মশায় কামড় দিলে পর্যন্ত থাপ্পড় বের দেওয়া। নামাজ ফুল সিরাতের উপর আমাদের যে পার হতে হবে, এই নামাজ এটাকে সহজ করে দেবে যদি নামাজটা আদায় করা হয়। মুহতারাম হাজির, নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সব বলা যায়, সব বলা যায়। আল্লাহ পাকের কাছে নিজের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে বলা যায়। আল্লাহ তাআলাকে বলা যায় আল্লাহ সালাতুল হাজাত আছে, যেটা নাকি মানুষের প্রয়োজনে মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়, হাদিসে আসছে, তখন সেজন্য সালাতুল হাজাত পড়ে। মানুষের রিজিকের যে সংকীর্ণতা, রিজিকের যে অভাব অনটন, এটা দূর হয়ে নামাজ পড়ে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, তাকওয়া আর নামাজ তোমাকে রিজিকের সংকীর্ণ থেকে দূর করে দিবে। কিন্তু আমরা নামাজ পড়ি না। এই যে একটা সঙ্গীত শোনেন না, নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। মুহতারাম হাজির, আপনার এই কর্ম, যে কাজটা আপনি করছেন, এই কাজে যদি আপনাকে নামাজের প্রতি গুরুত্ব কমায় দেয়, বা যার অধীনে কাজ করছেন সে যদি আপনাকে নামাজ পড়ার সুযোগ না দেয়, তাকে প্রত্যাখ্যান করুন, বাদ দেন। এই জবের প্রয়োজন নাই, এই জবের কোনো প্রয়োজন নেই। আমি রমাদানের পরপর একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, খিদমাতে বসেন, ভালো ডাক্তার। তো আমরা একসাথে নামাজ পড়ছি, নামাজের পর উনি একটু তাসবিহাত আদায় করছেন। উনি রোগীকে অনেক সময় দেন, রোগীর সাথে অনেক গল্প করেন, গল্পের মাধ্যমে তার সমস্যাটা বের করে নিয়ে আসেন, অনেকক্ষণ কথা বলেন। তো নামাজ পড়ার পর উনি তাসবিহাত আদায় করছেন, আমি আর উনি একসাথেই বসা। একজন রোগী পিছন থেকে এসে বলল, আরে আপনি কতক্ষণ ধরে তাসবিহ করতেছেন, আপনার কি এটা বড় না রোগী বসা সেটা বড়? উনি করে রাগ করলেন না, মামুলাত শেষ করে উনি আমাকে বললেন, মুফতি সাহেব আপনি জবাবটা দেন।
তো যে এই কথাটা বলছে সে একজন আলিমই বলছে, আপনার কোনটা বড়? তখন এখানে কি উত্তর দেব? তো আমি এটাই বললাম যে মৌলানা সাহেব উনি যখন মসজিদে প্রবেশ করেছেন ওনার কাছে এটাই এখন বড়, উনি যখন চেম্বারে ঢুকবেন ওটা বড়, কারণ উনি ওনার পেশাই হচ্ছে চিকিৎসা। এখন উনি যদি শুধু ওইটাকেই প্রাধান্য দেন, রুগীকে দিতে হবে, তাহলে তো ওনার এটা ছুটে যাবে। এখন উনি যেভাবে সময়টাকে সমন্বয় করে নিয়েছেন, চার্টটা নিয়ে দিয়েছেন যে এশার নামাজের সময় 1 ঘন্টা বিরতি, এই সময় তিনি রুগী দেখবেন না, আর এই 1 ঘন্টা সময়ের ভেতরেই তো উনি আছেন। অতএব আপনি যেটা বলছেন এটা ভুল হয়েছে। মুহতারাম হাজিরিন, এইটা বলার উদ্দেশ্য হলো প্রত্যেকে আপন আপন পেশায়, যেই পেশায় আছেন সেই পেশার কারণে যেন, কাজের কারণে যেন নামাজকে ছোট করে না দেখা হয়, আর নামাজের প্রতি যত্নশীল হোক। নামাজের প্রতি যদি যত্নশীল না হয়ে আপনার আমার ইমান যদি আমাকে নামাজ থেকে দূরে, নামাজের প্রতি গুলো, এটি কিসের ইমান? আপনি সন্তানের জন্য ঠিকই উপার্জন করছেন, পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্য উপার্জন করছেন, তো আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু চিন্তাও নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু চিন্তা নাই? তো এটা কি করেন আপনি? এটা কেমন ইমানের দিকে হলো? এই জন্য মুমিনের প্রথম বৈশিষ্ট্য, সূরাতুল মুমিনের আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল তারা, বিশ্বাসী যারা। আর বিশ্বাসীদের প্রথম বৈশিষ্ট্য, গুণাবলী হচ্ছে নামাজ তো পড়বেই। এটা মুমিন নামাজ পড়বে এটা কল্পনাও করা যায় না, বরং নামাজের প্রতি বড় যত্নশীল হবে। আমরা সকলে নামাজের প্রতি যত্নশীল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত্ন সহকারে নামাজ আদায়ের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা